স্বরূপনগর ব্লকের বিডিও দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্ব। কি বললেন কমরেড হামালউদ্দিন আহমেদ, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর, সগুনা, চারঘাট, সারাপুল নির্মাণ ও গোবিন্দপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ঢুকে চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আশ্রয়হীন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সাহায্য অবিলম্বে ব্যবস্থা সহ ছদফা দাবি নিয়ে স্বরূপনগর ব্লক প্রশাসনের বিডিও দপ্তরে সিপিআইএমের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় আজ বিকাল 5টায়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ, কমরেড রকিব শাহজি, দেবাশিস দত্ত, শফিকুল ইসলাম, দীনেশ চন্দ্র মণ্ডল, আব্দুল আলিম প্রমুখ। ভিডিওর হাতে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কমরেড হামালউদ্দিন আহমেদ, শোনাবো আপনাদের। স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আপনারা ডেপুটেশন দিলেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে আমরা এই সম্প্রতি যে অতিবর্ষণের ফলে বা খানিকটা বলা যেতে পারে ইছামতি নদী, পদ্মা, যমুনা প্লাবিত হয়ে বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে গেছে। তেপুল মির্জাপুর গোটা জিপি, সগুনারও প্রায় 80%, আমাদের চারঘাটটা গোটা জিপি এবং গোবিন্দপুর অঞ্চলের 80% এই ধারটা বাদ। সারাবুল অঞ্চলের সেটাও কয়েকটা গ্রাম গেছে। স্বরূপনগর আপ টু বাঁকড়া অঞ্চলের কাবিলপুর পর্যন্ত, ইছামতি দুই পাশে যে গ্রামগুলো আছে প্লাবিত হয়েছে। যা জানা গেল যে 8টি রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মূলত এই 3টি অঞ্চলের মধ্যেই হয়েছে। তেপুলে 2টো আছে, সগুনাতে 1টা আছে, আর চারঘাটে 5টা রিলিফ ক্যাম্প, যেখানে এই মুহূর্তে 480 জন আছে। বিডিও সাহেবের মারফত জানতে পারলাম। কিন্তু যে সমস্ত দ্রব্য সামগ্রী আসছে প্রপারলি ব্যবহৃত হচ্ছে না। নির্বাচিত প্রতিনিধি একটা ত্রিপল পেলে তার কাছে যিনি পরাজিত হয়েছে সে 3টি ত্রিপল পাচ্ছে। এরকম সগুনা গ্রাম পঞ্চায়েতে উদাহরণ আছে যে নির্বাচিতদের না দিয়ে বিরোধী নির্বাচিতদের তারা পাচ্ছে না। দলীয়ভাবে এসব ত্রাণ বিলি বন্টন হচ্ছে। আমরা বলেছি নিরপেক্ষভাবে বিলি বন্টন করতে এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে বলছি। যে নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত তিনি পাবেন না, যিনি জনগণের দ্বারা পরাজিত তিনি পাবেন, এই জিনিস ঠিক না। উনি বলেছেন দেখব। চারঘাটটা দিয়ে খুব সমস্যা নেই, সেখানে নির্বাচিতরাও পাচ্ছে, সব নির্বাচিতরা মনে হচ্ছে। সগুনা অঞ্চলে সেটা হচ্ছে না। আমরা সংস্কারের কথা বলেছি, ইছামতি, পদ্মা, যমুনা সংস্কারের কথা বলেছি। আমরা ফসলের ক্ষতিপূরণ, আমরা বলেছি ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। ওর এস্টিমেটটা যারা ওরা দেখছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ওরা দেখছে। আমরা বলেছি যারা ত্রাণ শিবিরে আছে তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে। আমরা বলেছি জল নেমে যাওয়ার পরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটবে, তার মেডিসিন, ব্লিচিং পাউডার থেকে শুরু করে ইত্যাদি আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এসবগুলো বলেছি। যে সকল কৃষকের ফসল ক্ষতি হয়েছে, আগাম যে ফসল করবে তার কিটস, যাবতীয় সার থেকে ধরে কীটনাশক, বীজ, এগুলো সরবরাহ করতে হবে। আর গ্রাম পঞ্চায়েতে এ পর্যন্ত যা গিয়েছে সবটা টোটাল হিসেবে উনি বলতে পারলেন না। তো কত তারফুলিং গেছে, তো পার জিপি তার অ্যালটমেন্ট কী, এসবগুলো বলছে আছে, রিলিফ ডিপার্টমেন্ট থেকে নিতে হবে। মূলত এই সকল বিষয় নিয়ে। আর এখনও যা আকাশের অবস্থা, এখনও বৃষ্টি হবে, নামবে যা বোঝা যাচ্ছে। এধারে অঞ্চলগুলো হয়তো প্লাবিত হয়ে যায়নি, কিন্তু ফসল ক্ষতি হয়ে গেছে। ধান হোক, সবজি হোক, অল ওভার স্বরূপনগরের 10টা গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত। আমরা বলেছি যে এটা ডিক্লেয়ার করা উচিত
স্বরূপনগরকে বন্যা কবলিত এলাকা ঘোষণা করা উচিত। তাহলে সরকারের একটা দৃষ্টি পড়বে, এটা বললো আমার ব্যাপার না, গভর্নমেন্ট করে তো কোনো আপত্তি নেই। মূলত এই হচ্ছে বিষয়। দিয়ারা গ্রামে বানবাসী জলবন্দী মানুষরা একাধিকবার অভিযোগ করেছে তারা ত্রাণ পাচ্ছে না। এ ব্যাপার ঘটনা সত্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে অন্যভাবে বিলি বন্টন হচ্ছে। যদি উনি বলেছেন চারঘাট আমি নিজে হাতে করছি, দিয়ারাটা চারঘাটের মধ্যে পড়ে, বলছে যে চারঘাট অঞ্চল আমি নিজে দেখভাল করছি। তাহলে সরকারি কোনো রকম ত্রুটি বিচ্ছুত থেকে যাচ্ছে, কোথাও বলো থেকে যাচ্ছে। আমাদের বক্তব্য নিরপেক্ষভাবে বিলি বন্টন হোক, যেটুকু দ্রব্য সামগ্রী আসছে এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে হোক, আর নির্বাচিতদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হোক। আপনার নাম পরিচয় বলুন। আমালউদ্দিন আহমেদ।